দিল্লিতে লালকেল্লার বিস্ফোরণের ঘটনার পর গোটা দেশ জুড়ে জারি রয়েছে হাই অ্যালার্ট। রাজ্যের বিভিন্ন পুলিশ জেলার পক্ষ থেকে চলছে নাকা চেকিং। এবার নাকা চেকিংয়েই সাফল্য পেল ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার বজবজে নাকা চেকিংয়ে উদ্ধার হল বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র। ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক যুবককে। রবিবার রাতে তল্লাশি চালিয়ে যুবককে পাকড়াও করা হয়। ধৃতের নাম মোহাম্মদ ফারসে কামাল ওরফে বাবু। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবক বিহারের মুজাফফরপুর জেলার বাসিন্দা। জুট মিলে কর্মসূত্রে বজবজ এলাকায় থাকতেন তিনি। পুলিশ গোপন সূত্রে খবর পায় বেআইনি আগ্নেয়াস্ত্র নিয়ে কেউ এলাকা পেরোতে পারে। সেই তথ্যের ভিত্তিতে বজবজ থানা এলাকায় বিশেষ নাকা চেকিং শুরু হয়। সেই সময় তল্লাশিতে মোহাম্মদ ফারসের কাছ থেকে উদ্ধার হয় একটি 9mm পিস্তল, দুটি ওয়ান শাটার বন্দুক এবং বেশ কয়েক রাউন্ড কার্তুজ। মূলত 4 চাকার গাড়ির ডিকিতে ছিল আগ্নেয়াস্ত্রগুলি। সেখান থেকে উদ্ধার করে পুলিশ সেগুলিকে বাজেয়াপ্ত করে। ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিথুন কুমার দে বলেন, বজবজ থানা সম্প্রতি একটা খুব ভালো কাজ করেছে। গোপন সূত্রে খবর পেয়ে বজবজ থানার আইসি ও মহেশতলার এসডিপিওর নেতৃত্বে এলাকায় অভিযান চালানো হয় এবং সেই অভিযানে একটি 9mm পিস্তল, দুটি ওয়ান শাটার বন্দুক এবং বেশ কয়েক রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। মোহাম্মদ ফারসে কামাল ওরফে বাবুর কাছ থেকে এই জিনিসগুলি পাওয়া যায়। তাকে গ্রেপ্তার করে আদালতে পেশ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার তদন্ত চলছে। তিনি জানিয়েছেন, পুলিশ তদন্ত করে দেখছে কোথা থেকে আগ্নেয়াস্ত্রগুলি এসেছে, কার কাছে আগ্নেয়াস্ত্রগুলি পৌঁছনোর কথা ছিল এবং অভিযুক্ত এই চক্রের সঙ্গে কত দিন ধরে জড়িত। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা, ধৃত ব্যক্তি শুধুই অস্ত্র পাচারে সাহায্য করছিল নাকি বড় কোনো নেটওয়ার্কের সক্রিয় সদস্য, সেই দিকটিও খতিয়ে দেখছে জেলা পুলিশ। আমাদের বজবজ থানা সম্প্রতি একটি খুব ভালো কাজ করেছে। ওখানকার আমাদের এসআই প্রীতম, ওখানে ভিপি সৌমেনের ইন্টেলিজেন্স ছিল ইনপুটটা, সেটার উপর দেওয়াক্টর নিট, আমাদের ফাঁড়ি ইনচার্জ অজয়, আইসি, এসডিপিও সবাই মিলে মনিটর করে খুব ভালো একটা আমি বলবো ইম্প্রোভাইজড একটা 9mm এবং ওয়ান শটার এবং বেশ কয়েক রাউন্ড গুলি সেটা রেড করে আমরা সক্ষম হই। এবং যার পজিশন থেকে এটা আমরা পাই সে হচ্ছে মোহাম্মদ ফারসে এলিয়াস কামাল এলিয়াস বাবু। তাকেও আমরা আলিপুর কোর্টে পেশ করে আমরা রিমান্ডে নিয়েছি। এটা তদন্ত আজ চলছে। আমরা এর যে রুট বা যতটা ডিপে যাওয়া যায় সেটা আমরা সমস্ত অ্যাঙ্গেলগুলো সমস্ত অ্যাসপেক্টগুলো আমরা এক্সপ্লোর করবো। হ্যাঁ, ডেফিনেটলি সেটা তো অবশ্যই। এমনিতে আমরা আমাদের সবসময় চেষ্টা করি আমাদের অন্ত থাকার বা আমাদের টিমে যারা এই ধরনের ইন্টেলিজেন্স গুলো কাজ করে তাদেরকে প্রোৎসাহিত রাখার আমরা চেষ্টা করি। তো এটাকে খুবই এনকারেজ করা হয় এবং পোস্ট দ্যাট দিল্লি ইনসিডেন্ট অলসো আমরা উই এসকেলেটেড দিস। তো আমাদের সমস্ত জায়গাতে নাকা ইত্যাদি চলা বা এই ধরনের যে ইন্টেলিজেন্স ইনপুট গুলো কালেক্ট করার বিষয়ে আমরা আরো বেশি জোর দিচ্ছিলাম। তাতেই আমাদের যে বজবজ টিমের এই সাফল্যটা এসছে। তো এটা এখন কি নাকা করছে? হ্যাঁ, এখনো আমাদের এটা মানে আমাদের রুটিন প্রসেসের মধ্যে আমরা এটা নিয়ে নিয়েছি। আমরা র্যান্ডম বেসিসে, যাতে এটা তারা কোনোভাবে কারোর যদি এরকম ধরনের আনস্ক্রুপুলাস ইন্টেন্ট থাকে, আমাদের যে ইউআর সেটাকে যাতে তারা কোনোভাবেই একটা ফ্রি জোন হিসেবে না ভাবতে পারে, সেটা এনশিওর করার জন্য যা যা করার দরকার সেটা আমরা করতে থাকবো। বিহারের মুজাফফর ডিস্ট্রিক্টের বাড়ি, কর্মসূত্রে এখানে বিভিন্ন জুট মিলে ইত্যাদি কর্মসূত্রে এখানে বিগত কয়েক বছর যাবৎ ছিল। তো আমরা এর অ্যান্টিসিডেন্টসটাকে খতিয়ে দেখছি। এখন পর্যন্ত রেকর্ডসে পাইনি, কিন্তু এটা প্রসেসটা যেটা বললাম যে এখন এটা শেষ হয়নি। তবে নিশ্চিতভাবে যেহেতু নতুন বলেই মনে হচ্ছে, তাতে ওর যে অ্যাসোসিয়েটস বা এইগুলো আমরা আরো এক্সপ্লোর করার চেষ্টা করবো। সেইটাই আর কি, যে ওর কি ধরনের জায়গা থেকে কোনো পার্সোনাল কোনো ভেন্ডেটটাকে এক্সিকিউট করার জন্য ও আর্মসটা পজিশনে নিয়েছিল, না ওর এই ধরনের কোনো র্যাকেটের সঙ্গে কোনো কমপ্লিসিটি আছে, সেই জায়গাগুলোকে আমরা খুব বিস্তারে দেখব। এখনো পর্যন্ত আপনাদের সঙ্গে শেয়ার করার মতো ইনপুট নেই, সেটা সেই জায়গায় ম্যাচিওর করলে আমরা নিশ্চিত আপনাদের সামনে। বিহারে বাসিন্দা বলা যেতে পারে, মানে নেটিভ প্লেস হচ্ছে তার বিহারের মুজাফফর, কর্মসূত্রে বজবজের বাসিন্দা। বজবজের কোথায়, কোন এলাকা থেকে? এটা মতিপুর আর কি, ওর যে ইয়েটা এখানে যখন যেখানে থাকে না, ওকে ধরা হয় রিভার সাইড রোড যেটা, সেখান থেকে। বয়স কত? 30 বছরের মতো।